সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের তাফসিরুল মাহফিলের সম্মানিত সঞ্চালক, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, লাকসাম মনোহরগঞ্জের নন্দিত নেতা, লাকসাম মনোহরগঞ্জ বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ডক্টর সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আজকের এই তাফসীর মাহফিলের আসার যে সুযোগ করেছেন, এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের আহ্বান, কোরআনের মেসেজ, কোরআনের কথাগুলি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকে যে আয়োজন করেছেন, নিঃসন্দেহে দেশের এই এলাকার মানুষের জন্য, এই এলাকার সকল মুসলমানদের জন্য হেদায়েতের বার্তা সহকারে একটি মেসেজ দেওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমি যা দেখলাম যে বাজারে বিভিন্ন কেনাকাটায় আসার দোকানের সামনে যারা আছেন এবং হাঁটা উঠার মধ্যে যারা আছেন, আমি আশা করব ন্যায় অর্জনের জন্য বাজারে ঘোরাফেরা করে কোনো ফায়দা হবে না, গুনার কাজ হবে। আমি আশা করব আপনারা মাহফিলে আসেন, কোরআন থেকে কিছু শিখি, আমরা বাকি জীবনটা যেন কোরআনের আদলে জীবন গড়তে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমি বেশি কথা বলবো না, আমাদের প্রধান মেহমান কথা বলবেন, সেই অনুযায়ী আমরা আমাদের নিজেদেরকে গড়ে উঠাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, মানব জাতির পথ নির্দেশিকা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এবং তাদের সাথে আল্লাহর পক্ষ থেকে কিতাবও দিয়েছেন। সে ধারাবাহিকতায় আমাদের নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সেই জন্যে আজকে এই কোরআনের কথা হবে। কোরআন থেকে আমরা শিখব, ব্যক্তি পরিবার পরিচালনা করব। এই কোরআনকে যারা অবহেলা করবে, এই কোরআনকে যারা অস্বীকার করবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন যে এই কোরআনকে তোমরা যারা অস্বীকার করবে, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আর এই কোরআনকে যারা অবহেলা করবে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতা বাসীরা। যারা এই কোরআনকে দেখবে না, কোরআন অনুযায়ী জীবন, ব্যক্তি পরিবার পরিচালনা করবে না, আল্লাহ বলেন যে আমি তাদেরকে দুটা শাস্তি দেব, একটা হলো দুনিয়া, আর একটা হলো আখিরাত। দুনিয়াটা হলো আমি তাদেরকে দুনিয়ার জন্য দুনিয়াতে আমি তাদের সংকীর্ণ করে দিব দুনিয়াটা, আর দ্বিতীয় শাস্তি হলো ওয়াকাদ কুনতা বাসীরা। তখন তারা বলবে যে আমরা তো দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, এখন যে আমরা অন্ধ অবস্থায় উঠলাম। আল্লাহ সেই দিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে যেভাবে আমার কোরআনকে ভুলে গেছো, আমার কোরআন দিয়ে ব্যক্তি পরিবার পরিচালনা করো নাই, এবং আমি যে নির্দেশ দিয়েছি সেটা বাস্তবায়ন করো নাই, পালন করো নাই,
আজকের দিনে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। সম্মানিত ভাইয়েরা, আর এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেছেন আমার রজ্জুকে, আমার কোরআনকে তোমরা সম্মিলিতভাবে ধরো, এতে তোমরা কি হও না, বিচ্ছিন্ন হইও না। আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা পদদলিত, অবহেলিত, অপমানিত। কিন্তু মুসলমান ছিল শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আর এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বিরোধিতা আমরা এই বাদ দিয়ে আমরা নিজেরা নিজেদের ব্যক্তিগত মত আদর্শ নিয়ে আসি, যা আল্লাহ তাআলা কোনোদিন কবুল করবেন না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সেই দিন আমরাই ক্ষতিগ্রস্ত হব। আজকে যে কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর নির্দেশকে বাদ দিয়ে গায়রাল ইসলামের পথ অবলম্বন করেছে, আল্লাহ তাদেরকে যুগ যুগের শাস্তি দিয়েছেন, দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় ভাইরা, আজকে যদি আমরা কোরআনের অনুসরণ করি, তাহলে আল্লাহ কোরআনে বলেন ফামান তাবিআ হুদাইয়া, যারা আমার কোরআনের ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আসুন আমরা সকল ভয়, সকল চিন্তাকে পরিহার করে একমাত্র কোরআনের দিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা কোরআন মুমিন তো তারাই যারা কোরআন অধ্যয়ন করে এবং তাদের ঈমান বেড়ে যায়। আসুন আমরা সেই কোরআনের ছায়াতলে আসি। যারা এদিক সেদিক ঘোরাফেরা করেন, আমি আশা করব প্রত্যেকে হ্যান্ডেলে আসি, কোরআন থেকে আমরা কিছু কথা শুনি, সেটা দুনিয়াতেও আমাদের মঙ্গল, আখিরাতেও মঙ্গল হবে। এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সাহেবকে, সম্মানিত উপজেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী লাকসাম কুমিল্লা। আজকের এই তাফসীর মাহফিলের পক্ষ থেকে মোহতারাম মেহমানকে ধন্যবাদ এবং সুস্বাগতম জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর A.K.M. সরওয়ার উদ্দিন সিদ্দিকী সাহেব আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আলোচনা করবেন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণ। এ পর্যায়ে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি ডক্টর সৈয়দ A.K.M. সরওয়ার উদ্দিন সিদ্দিকী। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি, যিনি পঞ্চগ্রাম মানবিক ফোরামের উদ্যোগে এই রাজাপুর স্কুল মাঠে এই তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করার এবং আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছে। সকলে করে আলহামদুলিল্লাহ। উপস্থিত এই বারাকাতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আসানুল্লাহ মজুমদার ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ জহিরুল ইসলাম, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী লাকসাম উপজেলা। প্রোগ্রামের প্রধান ওয়াজ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর হিফজুর রহমান, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তামিল মিল্লাত মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ। আরো ওয়াজ করবেন মাওলানা বিলাল হোসেন মালিকি সহ অন্যান্য ওলামা একরাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে স্পেনকে মুসলমানরা 700 বছর শাসন করেছে, আর এই ভারতকে শাসন করেছে 550 বছর।
কিন্তু স্পেনের শাসনের যখন অবসান ঘটেছে তার কিছুকাল পর থেকে মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আজকে স্পেনে মুসলমানদের খুঁজে পাওয়া খুবই মুশকিল। কিন্তু ভারত এখানে স্পেনের চেয়ে কম সময় শাসন করার পরেও এই হিন্দুস্তানের 1/3 মানুষ মুসলিম। শুধু তাই নয়, 2টি মুসলিম অধ্যুষিত স্বাধীন রাষ্ট্র আছে। এর কারণ কি? এর যতগুলা কারণ, এই উপমহাদেশে ইসলামী তাহজিব তামাদ্দুন বেঁচে থাকার জন্য যতগুলা কারণ ছিল, এর মধ্যে একটি হচ্ছে ওয়াজ মাহফিল। আমরা ছোটবেলা থেকে দেখেছি প্রত্যেকটা শীতের মৌসুমে প্রতিটি গ্রামেই এই ধরনের আয়োজন হতো। খানেকা, পীর মুরিদ, মাদ্রাসা ইত্যাদির মাধ্যমে এই উপমহাদেশে ইসলাম টিকে ছিল। বিদায়ী সরকারের একজন মন্ত্রী বছরখানেক আগে এটা দুঃখ করে বলেছেন যে এই দেশ থেকে যাত্রা হারিয়ে যাচ্ছে, যাত্রা গান। কারণ এই যাত্রার জায়গা দখল করে ফেলছে ওয়াজ মাহফিল। এই দুঃখে ওনার খুবই কষ্ট হয়েছে। উনি দুঃখ করে বলেছেন যে এইভাবে চলতে থাকলে যাত্রা আর খুঁজে পাওয়া যাবে না। এটা একটা আশার দিক। একটা এলাকার যুব সমাজরা আজকে মমতাজ বেগমের গানের আয়োজন না করে, ব্যান্ড সুর আয়োজন না করে তাফসীর মাহফিলের আয়োজন করে, এটা একটা আশার দিক, ভালো দিক। কিন্তু এটা এখন একটা হতাশার দিক দেখতেছি গত 2 বছর থেকে। এই বছরটা খুব বেশি, কারণ আমি প্রতিদিন এখন কয়েকটা মাহফিলে, আজকেও ফুলগাঁ একটা মাহফিলে বক্তব্য দিয়ে এখানে আসলাম। আগে মাহফিলকে কেন্দ্র করে দোকান বসতো, উপলক্ষ মাহফিল, সেটাকে কেন্দ্র করে কিছু চা দোকান থাকতো, কিছু চিরা লাড্ডু মুড়ি চানাচুরের দোকান থাকতো। মাহফিলে যদি 1000 লোক থাকতো, দোকানে 20-50 জন থাকতো। এখন এই মেলা মানে দোকান, এই মেলা, এখন মেলাকে কেন্দ্র করে মাহফিল হয়। মাহফিলে লোক থাকে 50 জন, মেলায় থাকে 500। এটা কিন্তু ভালো দিক না। রাসূল বলেছে এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আজকে আমরা সেখানে অবস্থান করতে, দীর্ঘ সময় থাকতে, সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই রাজাপুরে এই মুহূর্তে একটা উৎকৃষ্ট স্থান আছে, একটা নিকৃষ্ট। উৎকৃষ্ট স্থান হচ্ছে এটা একটা জান্নাতের টুকরা। এখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে, আর তার পাশে নিকৃষ্ট জায়গা। রাসূল হাদিস অনুযায়ী বাজার, এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কিন্তু আপনারা তাকিয়ে দেখেন মানুষ কোথায় বেশি। এটা আমাদের দুর্ভাগ্য। কালের বিবর্তনে আয়োজকরা যখন দেখবে যে লাভ নাই, দেশ বর্ণ আলেমদেরকে দাওয়াত দেওয়ার পরে, এত খরচপাতির পরে মানুষ শুনতে আসে না, তখন তারা আর আয়োজন করবে না। তাহলে কি হবে? তাহলে আবার প্রজন্ম যাত্রা গানের আসর বসাবে, ব্যান্ড শুয়ের আসর বসাবে, নৃত্যশিল্পী আসবে, এখানে হাজার হাজার লোক জমায়েত হবে, প্রজন্ম ধ্বংস হবে, প্রজন্মের জন্য জাহান্নাম নিশ্চিত হবে। আমরা সেই ধরনের একটি সমাজের দিকে যাচ্ছি। এটা কি ভালো লক্ষণ? এটা ভালো লক্ষণ না। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে আমাদের নিজেদের ব্যাপারে এবং আমাদের প্রজন্মদের ব্যাপারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আপনারা কথা বলেন, নিজেদের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি বদলাবেন? আল্লাহ আপনাদেরকে পৃথিবীতে পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য, আর আপনাদের পেরেশানি হচ্ছে রেখে যাওয়ার জন্য। আমাদের পেরেশানি পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? কতটুকু সম্পদ, কত সুন্দর বাড়ি গাড়ি ইত্যাদি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন,
কোনো মানুষ যখন মারা যায় তখন এই মানুষটাকে নিয়ে দুনিয়াবাসী একটা মন্তব্য করে, আসমানবাসী একটা মন্তব্য করে। দুনিয়াবাসী বলে লোকটা কি রাখি গেল, আসমানবাসী বলে লোকটা কি নিয়ে গেল। আমাদের নিয়ে যাওয়ার চিন্তা নাই, অথচ আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের জন্য, ভালো আমল নিয়ে যাওয়ার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। আর আমরা আমাদের এই ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো আয়োজন নাই, অ্যারেঞ্জমেন্ট নাই। আমাদের প্রজন্মদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি? আমার সন্তান এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি দিবে, আমি তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তার একটা গোল্ডেন এ প্লাস দরকার, মিনিমাম এ প্লাস দরকার। এই দৃষ্টিভঙ্গিটা আমরা লালন করি। এরপরে সে এসএসসি টেস্ট পরীক্ষা দিয়েছে, এখন তার অঙ্কে খারাপ করেছে, এই জন্য তার জন্য প্রাইভেট মাস্টার, তাকে লজিস্টিক সাপোর্ট দেওয়া, সবকিছু। কিন্তু আমার ছেলে এ প্লাস নামাজি কিনা, এ প্লাস দিনদার কিনা, এ প্লাস মুসলমান কিনা, আমি কি এ প্লাস মুসলমান সন্তানের পিতা হচ্ছে কিনা, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো দৃষ্টিভঙ্গি নাই। আপনার ছেলে দেশের সেরা ডাক্তার হলো, সে যদি জাহান্নামী হয়, কিয়ামতে ওই ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক কিনা বলেন? তাহলে আপনার ছেলেকে ডাক্তার বানান, এটা না জায়েজ না। আগে এ প্লাস মুসলমান বানান, আগে এ প্লাস দিনদার বানান, এ প্লাস নামাজি বানান, তারপর তাকে এ প্লাস ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানান। আজকে আমাদের সামাজিক যে অবক্ষয়, বিশেষ করে গত 17 বছরের এই দেশ যে জগদ্দল ফাথর নিচে চাপা ছিল, এই অবক্ষয়ের কারণে আমাদের প্রজন্ম ধ্বংসের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে। আকাশ সংস্কৃতির নামে মুক্ত সংস্কৃতি, অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, এর মাধ্যমে আমাদের প্রজন্ম তার চরিত্রকে কলুষিত করছে। আজকে ফেন্সিডিল, মাদকাসক্তি, ইভটিজিং ইত্যাদি সহজেই নৈতিক এবং সামাজিক অবক্ষয়, এর থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হলে ইসলামী আদর্শের কোনো বিকল্প নাই। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা প্রতিটি ব্যক্তি হব কোরআনের কর্মী। আমাদের চরিত্রের মাঝে কোরআনের চরিত্র প্রস্ফুটিত হতে হবে। কোরআন যে ধরনের মানব চরিত্রকে অঙ্কিত করেছে, যেভাবে আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, রাসূলের চরিত্র কেমন, তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনেই রাসূলের চরিত্র, অর্থাৎ কোরআন যে মানব চরিত্রকে চিত্রায়িত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটিয়েছেন। আজকে আমাদেরকে কোরআনের রঙে রঙিন হতে হবে, আমাদের ঘরগুলোকে কোরআনের রঙে রাঙাতে হবে, আমাদের স্ত্রী সন্তানদেরকে কোরআনের খাদেম বানাতে হবে। আল্লাহ রাসূলের সমাজ দর্শন হচ্ছে, শেষ করতেছি, ব্যক্তি সততার মাধ্যমে সমাজ সৎ হবে, সমাজ সততার মাধ্যমে রাষ্ট্র সৎ হবে। রাষ্ট্র কখনো সমাজকে সৎ করতে পারে না, সমাজ কখনো ব্যক্তিকে সৎ করতে পারে না। উল্টা হবে না, শুরু হবে ব্যক্তি থেকে। একটা ব্যক্তি সৎ হবে, পরিবার সৎ হবে, প্রতিবেশী সৎ হবে, গ্রাম সৎ হবে, সমাজ সৎ হবে, রাষ্ট্র সৎ হবে। তিনি একজন আবু বকর, একজন ওমর, একজন উসমানকে সৎ করেছে। তার লক্ষ্য ছিল একটা সৎ সমাজ প্রতিষ্ঠা করা। যখন তিনি সপাসেক লোককে মুসলমান করেছেন, সৎ করেছেন, তাদেরকে নিয়ে হিজরত করে মদিনাতে তিনি একটি সমাজের গোড়াপত্তন ঘটালেন। যেদিন তিনি মদিনার সনদের মাধ্যমে মদিনার রাষ্ট্রপতি হন,
সেদিন মদিনার মানুষের সংখ্যা ছিল 5,000 থেকে কিছু বেশি, মুসলমান ছিল 500-এর মতো। সেদিন 10% লোক অবশিষ্ট 90% লোকের দায়িত্ব নিয়েছে, কারণ সততার ভিত্তি ওই 10% আবু বকর ওমরের মতো ভালো মানুষ ছিল। সে রাষ্ট্রের আয়তন ছিল আপনাদের এই মুজাফফরপুর দক্ষিণের চাইতে ছোট, মাত্র 6 বর্গ মাইল। এই শিশু ইসলামী রাষ্ট্র, এই 500 লোকের ইসলামী রাষ্ট্র মাত্র 30 বছরের ব্যবধানে অর্ধ দুনিয়ার শাসন করার সক্ষমতা অর্জন করে। তার ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত গোটা দুনিয়ার অর্ধ এলাকা ইসলামী রাষ্ট্রের ছায়াতলে আসে। ওমর রাদিয়াল্লাহু সেই রাষ্ট্রের খলিফা ছিলেন। তাহলে মুসলমানদেরকে সেই চরিত্রে ফিরে যেতে হবে। আগে মুসলমানের ঘরগুলোর পাশ দিয়ে গেলে কোরআনের শব্দ শোনা যেত, এখন আর সেই শব্দ শোনা যায় না। এখন রেডিও, টেলিভিশন আর মোবাইল সেটের শব্দ শোনা যায়। মুসলমানের ঘরগুলো থেকে কোরআনের সুর মুখরিত হতো, মুসলমানদের পরিবার কোরআন দ্বারা পরিচালিত হতো, মুসলমানদের ছেলে মেয়ের বিয়ে শাদীর আলোচনা কোরআন দ্বারা হতো, মুসলমানের সমাজ, মুসলমানের রাষ্ট্র কোরআন দ্বারা পরিচালিত হতো। আজকে কোরআনের ব্যবহার সীমিত। শুধুমাত্র মসজিদে কোরআন দ্বারা নামাজ হয়, মক্তবে কোরআন শিক্ষা হয়, পিতামাতার মৃত্যুতে 40-এর জেহাবতে কোরআন খতম হয়। মুসলমানের ঘরগুলা কোরআন দ্বারা চলে না। ছেলে মেয়ের বিয়ে শাদীতে কোরআন দিয়া ফয়সালা হয় না, যৌতুকের ফয়সালা হয়। গায়ে হলুদের নামে নগ্নতা, অশ্লীলতা হয়। মুসলমানের সমাজ কোরআন দ্বারা চলে না। ইউনিয়ন বোর্ড অফিস, টিএনও অফিস, ডিসি অফিস, সচিবালয়, বঙ্গভবন কোরআন দ্বারা চলে না। কোরআনের ব্যবহার আজকে সীমিত হয়ে গেছে। যে মুসলমানরা এই কোরআনকে বুকে ধারণ করে, সিনায় ধারণ করে, মুখে ধারণ করে, চরিত্রে ধারণ করে বিশ্বকে জয় করেছে, যে হিন্দুস্তানকে কোরআনের বদলে মুসলমানরা শাসন করেছে, যে স্পেনকে শাসন করেছে, সেই মুসলমানরা আজকে নিজ দেশে পরবাসী। আজকে কাশ্মীরে মার খাচ্ছে মুশরিকদের হাতে, ফিলিস্তিনে কচুকাটা হচ্ছে ইহুদিদের হাতে, ইরাকে কচুকাটা হচ্ছে খ্রিস্টানদের হাতে। আজকে সারা দুনিয়া লাঞ্ছিত জাতি, অপমানিত জাতি। এর কারণ মুসলমানদের সম্মানের উৎস হচ্ছে কোরআন। এই কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক ছিন্ন। মুসলমানরা যদি হারানো ঐতিহ্য ফিরে পেতে চায়, তার একমাত্র উপায় হচ্ছে কোরআনের সাথে আবার সম্পর্ক তৈরি করা। এর বাহিরে আর কোনো রাস্তা নাই। কোরআনের রঙে নিজেকে রঙিন করা, নিজের পরিবারকে রঙিন করা, নিজের ঘর, সমাজ এবং রাষ্ট্রকে রঙিন করা, এটাই আজকে তাফসীর মাহফিলের আমাদের মেসেজ। সম্মানিত ভাইরা, আমাদের বিজ্ঞ আলোচকগণ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, ওনারা বয়ান করবেন, আপনারা শেষ হয়ে থাকবেন। আজকে আমি ধন্যবাদ জানাই এই এলাকায় এই ধরনের একটি দ্বীনি মজলিসের আপনারা আয়োজন করেছেন। আগামী প্রজন্মের জন্য আমাদের দায়িত্ব রয়েছে। আমাদের এহসান করতে হবে নিজেদের উপর, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যমে। আমাদের এহসান করতে হবে আমাদের স্ত্রীদের উপর, সন্তানদের উপর, ভাই বোনদের উপর, প্রতিবেশীর উপর। আর সবচেয়ে বড় এহসানই হচ্ছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। একজন জাহান্নামের পথের যাত্রীকে টেনে এনে জান্নাতের রাস্তায় তুলে দেওয়ার চাইতে বড় কোনো এহসানই আর হতে পারে না, বড় কোনো মানবতা আর হতে পারে না। সেজন্য আমাদেরকে জিম্মাদারি নিতে হবে। আমরা যদি মানুষের উপরে এহসানি করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে এহসানি করবেন। আল্লাহ সূরা রহমানে বলেছেন, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। সুতরাং আমাদের প্রজন্মদের জন্য একটা ইতিবাচক সমাজ ব্যবস্থা রেখে যাওয়া আমাদের দায়িত্ব। আজকে আমাদের অবক্ষয়িত যুব সমাজদেরকে নৈতিকতার দিকে ফিরে আনার দায়িত্ব আমাদের নিতে হবে। এই জন্য আমাদের উচিত এ ধরনের উদ্যোগকে সহযোগিতা করা, আর্থিক সহায়তা করা, সামাজিকভাবে সহায়তা করা, সকল ক্ষেত্রে। আজকে আমি দাদা কামনা করছি পঞ্চগ্রাম মানবিক ফোরামের যারা কর্ণধার, যারা এই ধরনের একটি মাহফিলে চিন্তা করেছেন,
আমি দাদা কামনা করি যে সমস্ত আলেমরা দাওয়াত নিয়েছেন, এসেছেন, কথা বলেছেন এবং বলবেন, আমি দাদা কামনা করি যারা এখানে ঠান্ডার ভিতরে এসেছেন, মুরব্বী যারা আসবেন, প্রত্যেকে দাদা আল্লাহ যাতে উত্তম দাদা দান করে। সকলের জন্য মহান রবের নিকট দাদা কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জ্ঞাপন করছি